বাহিনী বলল আজকে যুদ্ধ হবে ইমাম হুসাইনের সঙ্গে। হুজুর বললেন যুদ্ধ আজকে নয়, আগামী কাল হবে, কারণ আজকের রাত হলো লাইলাতুল আশুরা। এই রাত অনেক বেশি গুরুত্বপূর্ণ। সব নবীরা এই রাতে ইবাদত করেছেন। আদম নবীকে আমার আল্লাহ এই রাতের লবজাসকে maaf করে দিয়েছিলেন। আসমান থেকে প্রথম নাজিল হয়েছিল পানি। এই দিনে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বিরাট প্লাবন থেকে নাজাত দিয়েছিলেন। সুলাইমান নবীর রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন। আইয়ুব নবীর রোগকে আল্লাহ ভালো করে দিয়েছিলেন। ইউনূস নবীর মাছ তানাকে উগরে দিয়েছিল। মুসা নবীর জন্য নীল নদের রাস্তা তৈরি হয়ে গেল। আর ফেরাউন সদাল বলে ডুবে মারা গেল। ইব্রাহিম নবীর জন্য আগুনটা ফুলের বাগান হয়ে গিয়েছিল। এমন করে ঈসা নবীকে আমার আল্লাহ আসমানে তুলে নিয়েছিলেন। এরকম যত ঘটনা ভালো ভালো সংগঠিত হয়েছে সব আশুরার দিন মুহররম মাসের 10 তারিখ। তাই আগের রাতটাকে বলা হয় লাইলাতুল আশুরা। এ রাত হলো আগামী কাল, ওই রাতটা লাইলাতুল আশুরার রাত। ও জনেরা যুবকেরা, এই রাত হলো ইবাদত বান্দেগীর রাত, তাসবিহ তেলাওয়াতের রাত। এই রাত হলো কোরআন তেলাওয়াতের রাত। ইমাম হুসাইন বলেন সারা রাত ইবাদত বান্দেগী করে পরের দিন 10 মুহররম তোমাদের সঙ্গে ময়দানে আমার দেখা হয়ে যাবে। ও জনেরা যুবকেরা, পানি নাই, মাসুম বাচ্চারা পানি পায় না, ঘোড়াগুলি পিপাসিত, উটগুলি পিপাসিত। ইমাম হুসাইন বললেন বাবা তায়াম্মুম করে নাও, আজকে রাতের বেলা ইবাদত বান্দেগী করো, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। ও আমার ভাইয়েরা, সারা রাত ধরে ইবাদত বান্দেগী করে আওলাদে রাসূলেরা কাটিয়ে দিলেন। সকালবেলা ফজরের নামাজ ইমাম হুসাইন হুজুরের ইমামতিতে আদায় করা হলো। ইমাম হুসাইন হুজুর ফজরের নামাজ পড়ে ওই নামাজের মুসাল্লায় ঘুমিয়ে গেলেন। আমার ভাইজানেরা, এই ঘুমের ভিতরে তিনি স্বপ্ন দেখেছিলেন। দিন দুনিয়ার বাদশা প্রিয় নবী বলেছিলেন, ও আমার আদরের নাতি হুসাইন, যে ময়দানে তুমি চলে এসেছো এটাই তো সেই কারবালা, যে জায়গায় তোমার গর্দানটা আলাদা করে দেয়া হবে, যেখানে তোমার পরিবার বর্গের মাসুম বাচ্চাদের পানি দেওয়া হবে না। এটাই তো সেই কারবালার ময়দান। বাবা আদরের নাতি ইমাম হুসাইন, ধৈর্য ধারণ করো। আমি রাসূলুল্লাহ, তোমার আব্বা আলী, তোমার আম্মা ফাতিমা, তোমার বড় ভাই ইমাম হাসান আল্লাহর জান্নাতে, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করি। কুফার জনগণেরা, আমি তোমাদের কাছে এমনি এমনি আসে নাই। ইমাম মুসলিমের কাছে তোমরা 150 খানা চিঠি পাঠিয়েছিলে। এই চিঠির জবাব দেওয়ার জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমায় প্রতিনিধি করে পাঠিয়ে দিয়েছে। এ তোমাদের কেমন আচরণ! 2 দিনে 20,000 মানুষেরা আমার হাতে হাত দিয়ে তোমরা বায়াত গ্রহণ করলে, আবার বায়াতটাকে তোমরা উইডোর করে নিলে। যদি তোমাদের ঈমানের অবস্থা এমন হয়, এই ঈমান তোমাদের জান্নাতে নিয়ে যেতে পারবে না। ও আমার ভাইজানেরা, এমন বক্তব্য দেওয়ার জন্য দলে দলে মানুষেরা ঘর ছেড়ে ইমাম মুসলিম হুজুরের পাশে এসে দাঁড়িয়ে গেল। এরা কুফার জনগণ বলল, হুজুর কি করা লাগবে বলুন। ইমাম মুসলিম বললেন, একসঙ্গে যাব আর ওবাইদুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে আমরা তার রাজভবন দখল করে নিয়ে আমরা ওখানে বিক্ষোভ দেখাবো। এই বিক্ষোভের মুখে পড়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদ এলাকা ছেড়ে দিয়ে পালিয়ে চলে যাবে। ও আমার ভাইজানেরা, ইমাম মুসলিমের পিছনে হাজার হাজার মানুষ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আর ওবাইদুল্লাহ বিন জিয়াদের রাজভবনটা ঘিরে ফেললো। ওবাইদুল্লাহ বিন জিয়াদের অন্তরাত্মা কেঁপে গেল। এরা কারা? আমার বিরুদ্ধে স্লোগান দেয়। ভালো করে সংবাদ নিয়ে জানতে পারলো এরা আর অন্য কেউ নয়,
এরা হলো সব কুফার জনগণ। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, এরা এভাবে উগ্র কেন হয়ে গেল? বলল, কিছু নেতা লিডার তাদেরকে এই ময়দানে এনেছে। এ সময় ওবাইদুল্লাহ বিন জিয়াদ গুপ্তচর ময়দানে মাঠের মধ্যে পাঠিয়ে দিল। যারা আন্দোলন করতেছিল, যারা ওবাইদুল্লাহ বিন জিয়াদ মুর্দাবাদ বলতেছিল, ইমাম হুসাইন জিন্দাবাদ বলতেছিল, এই লিডার গুলিকে অনেক টাকা অফার করলো। ও নবীর উম্মত উম্মাতানিরা, আজকে জামানায় যেমন টাকা পেলে মানুষ তার দল পরিবর্তন করে, তার মত পরিবর্তন করে, ও জামানায়ও ওই মানুষেরা নেতাগুলি ইমাম হুসাইনের পাশ থেকে সরে গিয়ে ইমাম মুসলিমের পাশ থেকে হটে গিয়ে তারা ওবাইদুল্লাহ বিন জিয়াদের দলে টাকার বিনিময়ে নাম লেখালো। একবার জোরে বলুন নাউযুবিল্লাহ। এখন নেতা যারা, তারা যখন ঘুরে গিয়েছে, জনগণ দেখছে আমরা যাদের উপরে ভরসা করে একের আসলাম তারাই যখন নেই, তো আর ওবাইদুল্লাহর বিরুদ্ধে এমন হুঙ্কার আর গর্জন দিয়ে লাভ নাই। আস্তে আস্তে তারাও সব গা মেরে কেটে পড়লো। এরপরে সারাদিন এই বিক্ষোভ আন্দোলন করতে করতে মাগরিবের সময় হয়ে গেল। ইমাম মুসলিম বললেন, আজান দাও, এখানে নামাজ হবে। ইমাম মুসলিম তিনি নিজে আজান দিয়েছিলেন, কোন কিতাব এসেছে বা কেউ একজন আজান দিয়েছিলেন মাগরিবের। এই মাগরিবের নামাজের ইমামতি করেছিলেন ইমাম মুসলিম বিন ওয়াকিল। পিছনে তাকিয়ে দেখে মাগরিবের নামাজে হুজুরের পিছনে দাঁড়িয়েছে মাত্র 30 জন মুসলমান, আর সকালবেলা এসেছিল হাজারে হাজার। আমার ভাইজানেরা, হুজুর বললেন, এই 30 জনই যারা আমার পিছনে দাঁড়িয়েছে এরাই হলো সবথেকে পাক্কা আমার ভক্ত, এবং আওলাদে রাসূলদের মহব্বত তাদের একদম অন্তরের ভিতর থেকে। আমার ভাইজানেরা, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু তিনি পড়ালেন। এরপরে হুজুর নামাজ শেষ করে সালাম ফিরিয়ে পিছনে তাকিয়ে দেখে ওই 30 জনের একজনও নামাজের কাতারের ভিতরে আর নাই। সবাই তারা পালিয়ে চলে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন কুফার জনগণের অন্তরটা কেমন, এদের অন্তরটা মুনাফিকে পরিপূর্ণ। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু এরপরে চেষ্টা করলেন, আরে আমি ইমাম হুসাইনকে বলে দিয়েছি, হুজুর আপনি চলে আসুন। অলরেডি ইমাম হুসাইন হুজুর 72 জন সাথী সঙ্গীদের নিয়ে বেরিয়ে পড়লেন। ইমাম মুসলিম তিনি চান আবার আমি দ্বিতীয় চিঠি লিখে মানা করে দিয়ে বলবো, ও হুজুরে হযরত ইমাম হুসাইন, কুফার জমিনে আপনি আসবেন না, কারণ কুফার মানুষের এরা মুনাফিক। এমন চিঠি লিখবেন এমন কোন জায়গা কাগজ কলম তিনি পেলেন না। এমন সময় একদল সেনাবাহিনী ইমাম মুসলিম হুজুরকে ধরতে আসলো। ইমাম মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহু তার হাতে যে তরবারি ছিল, একা তিনি সিংহের মতো লড়লেন, অনেক জনকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আমার ভাইজানেরা হুজুর নিজে যুদ্ধের ময়দানে তিনি লড়াই করতে লাগলেন। দুশমনেরা হঠাৎ করে তার মাথার উপর একটা পাথর মারলো। এই পাথরের আঘাতে হুজুরের মাথাটা খুনে গেল। হুজুর মাথাটা ধরে জমিনে বসে বললেন, ওবাইদুল্লাহ সেনাবাহিনীরা আওলাদে রাসূল ইমাম মুসলিম বিন ওয়াকিলকে ধরে নিয়ে চলে গেল ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ রাজভবনের ছাদের উপরে ইমাম মুসলিম হুজুরকে তুললো, আর গোটা কুফার জনগণকে ডাক দিয়ে বলল, কুফার জনগণের হাজির হয়ে গেল প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে। ইমাম মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহুর মস্তক মোবারক আলাদা করে দিয়ে তরবারি দিয়ে তার মস্তকটা ফুটবলের মতো জনগণের দিকে ছুঁড়ে দিল। ও নবীর উম্মতেরা, ওবাইদুল্লাহ বিন জিয়াদ আরো হুঙ্কার দিয়ে বলল, যদি তোমরা কেউ ইয়াজিদকে খলিফা বলে না মেনে ইমাম হুসাইনকে খলিফা বলে মেনে নাও, তোমাদের সঙ্গে এমন আচরণ করা হবে। ও জনেরা, যুবকেরা, এতগুলো মানুষ চোখের সামনে যখন ইমাম মুসলিম বিন ওয়াকিলকে শহীদ হয়ে যেতে দেখলেন, মানুষের অন্তঃকরণে ভয় ঢুকে গেল। যে যার মতো সব আপন ঘরের ভিতরে চলে গেল, আর ইমাম মুসলিমের পাশে সে কেউ দাঁড়ালো না।
ইমাম হোসাইন হুজুর কিন্তু সংবাদ পাননি যে এই ঘটনা কুফায় ঘটতেছে অলরেডি, কারণ সে জামানায় এমন টেলিফোন, এমন মোবাইল, এমন জিপিএস, এমন ইন্টারনেটের ব্যবস্থা ছিল না। আমার ভাইজানেরা, হুজুর আস্তে আস্তে ফারাজদাক নামক একটা কবির সঙ্গে দেখা হলো, ওনার কাছ থেকে সংবাদ নিলেন। উনি গ্রিন সিগন্যাল দিয়ে বলেন, হুজুর আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি কুফায় যান, কারণ কুফার মানুষেরা আপনাকে পাওয়ার জন্য আগ্রহ করে বসে আছে। কারণ এই সংবাদটা তিনি তখন দিয়েছিলেন যখন এই কুফার জনগণেরা ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন। আমার ভাইজানেরা, এরপরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়াটা এবং এই বিশৃঙ্খলা, এটা অলরেডি একজন মানুষ জেনে গিয়েছে যার নাম ছিল বকর বিন সাদ। উনিও ওই ইরাকের কুফা থেকে পালিয়ে আসছিল মদিনার দিকে। আস্তে আস্তে ইমাম হোসাইন হুজুরের ৭২ জন কাফেলার সঙ্গে দেখা। ইমাম হোসাইন হুজুর জিজ্ঞেস করলেন, এ বকর বিন সাদ, তুমি একটু এই কুফার পরিস্থিতি আমায় একটু বলো। বকর বিন সাদ তখন ঝরঝর করে কেঁদে কেঁদে বলল, ওগো আওলাদে রাসূল ইমাম হোসাইন, হুজুর আমি আপনাকে কি বলবো, বলতে আমায় বড় কষ্ট হয়। আপনি জানাকে প্রতিনিধি করে পাঠিয়ে দিয়েছিলেন, তার সঙ্গে এরূপ আচরণ করা হয়েছে, এ দুনিয়ার জমিন থেকে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আপনার চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিল দুনিয়ার জমিনে আর নাই। ও ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু কথাটা শোনার পর তার চোখ দিয়ে, হুজুরের চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যায়। বিনা কারণে আমার ভাইজানকে হত্যা করে দিল, শহীদ করে দিল। ইমাম হোসাইন হুজুরের পাশে ইমাম মুসলিমের একটা বাচ্চা মেয়ে হুজুরের পাশে এসে দাঁড়িয়ে গেল। ইমাম হোসাইন হুজুর এই বাচ্চা মেয়েটার মাথায় হাত বোলায়। এ মেয়েটা বড় বুদ্ধিমতী। ওই বাচ্চা মেয়েটা বলেছিল, হুজুর আপনি আমার মাথায় এমন করে হাত বোলান, আমার মনে হয় আমি যেন এতিম হয়ে গিয়েছি। ইমাম হোসাইন হুজুর তিনি আর থাকতে পারলেন না, তার চোখ ফেটে পানি গড়িয়ে যায়। হুজুর বললেন, মা আমি কি কথা তোমায় বলবো মা, সত্যি তোমার আব্বা জানকে এই ইরাকের কুফার মানুষেরা মুনাফিকি করে তাকে জনমের মতো শহীদ করে দিয়েছে। ইমাম হোসাইন হুজুর সংবাদ পাওয়ার পরে মনটা খারাপ হয়ে গেল। পরিবার বর্গের মানুষের সঙ্গে আলোচনায় বসে গেলেন, আর পরিবার বর্গের মানুষদের বললেন, বাবারা এই কুফার জমিনের ঘটনা, এই সেখানকার সিচুয়েশন পরিস্থিতি কি এখন করা যাবে, তোমরা আমায় একটুখানি মতামত জানাও। আল্লাহর নবীর আওলাদেরা, রাসূলের পরিবারের বংশের মহিলারা, যুবকেরা, বাচ্চারা দীপ্ত কণ্ঠে তারা বলছিলেন, বিনা কারণে আর ইমাম মুসলিমকে যারা শহীদ করে দিল, আমাদের নেতাকে যারা শহীদ করে দিল, এদের বিরুদ্ধে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা মদিনা জমিনে ফিরে যাব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ইমাম মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহুকে তারা এইভাবে শহীদ করে দিয়েছিল। ইমাম হোসাইন হুজুর তারপরেও কুফার জমিনের দিকে তিনি এগিয়ে গিয়েছিলেন। আমি বলবো তার আগে আরেকটু মহব্বতের সঙ্গে একটু আল্লাহর নামে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন,
মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে সময় তিনি এই ইরাকের বর্ডারে পৌঁছেছিলেন, এই সময় হুজুরকে গতিরোধ করে দেয়া হলো। একদল বাহিনী এসে বললে স্টপ, আর সামনে এগোনো যাবে না। হুজুর বললেন মান আনতা, তোমরা কারা? বলল আমরা হলাম ইয়াজিদ বাহিনীর, সেনাবাহিনীর সদস্যরা। বলল আমায় আটকালে কেন? বলল কোন মতে আমরা এখান থেকে আপনাকে আর এক কদম উঠতে দেব না। বলছে কারণ? বলল আগে ইয়াজিদের নামে বায়াত হতে হবে, আপনাকে বায়াত ইয়াজিদের নামে করতে হবে, তারপরে আপনি ইরাকের সীমান্তের ভিতরে প্রবেশ করতে পারবেন। ইমাম হুসাইন হুজুর বললেন যে গদিতে আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণেরা বসেছেন, আর ওই গদিতে ইয়াজিদ বসবে, আর আমি ইমাম হুসাইন তার পক্ষে বায়াত গ্রহণ করব, এটা অবাস্তব, অসম্ভব। জীবন থাকতে আমি ইয়াজিদকে খলিফা বলে মানতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হুজুরকে বলল তাহলে আপনার সামনেও এগোনো যাবে না। খানিকক্ষণ পর আমরের নেতৃত্বে আরো 1000-এর একটা বাহিনী চলে আসলো, হুজুরের গতিরোধ করে দিল। আমার ভাইজানেরা, এমন বিরাট বাহিনী দেখে হুজুর বললেন আমি তো তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসেনি, আমার সঙ্গে আছে আমার বাচ্চারা, আমার পরিবার বর্গের মহিলারা, বৃদ্ধ মানুষেরা। তোমরা এভাবে বিরাট সেনাবাহিনী আমাদেরকে কেন পথ রোধ করে দাও? ওরা বলল যদি আপনি বায়াত ইয়াজিদের নামে না করেন তাহলে আপনার সঙ্গে আমাদের যুদ্ধ অবশ্যই, এবং সেই যুদ্ধের ময়দানে আমরা আপনাকে নামাবো। আমার ভাইজানেরা, ইমাম হুসাইন হুজুর এই সময় তিনি 3টে দাবি করেছিলেন, মানে 3টে শর্ত দিয়েছিলেন যে অন্তত এই 3 শর্তের যে কোনো একটা মেনে নাও। 1 নম্বর শর্ত হলো আমাকে সরাসরি ইয়াজিদের কাছে নিয়ে চলো, যা বলার আমি সেখানে গিয়ে বলবো। ওরা তা মানল না। হুজুর বললেন 2 নম্বর দাবি হলো আমাকে মক্কা মদিনায় ফিরে যেতে দাও। ওরা বলল না, এটাও মানবো না। ইমাম হুসাইন বললেন তাহলে গোটা পৃথিবীর কোন এক মুসলিম কান্ট্রিতে আমায় যেতে দাও, আমার মন যেখানে চাইবে আমি সেই জায়গায় চলে যাব। ওরা এটাও মানল না। 3টে শর্ত একটাও মানল না, বরঞ্চ হুজুরকে ওখানে আটকে রাখলেন। 61 হিজরিতে মুহররম মাসের প্রায় 4 তারিখে হুজুর এই ইরাক সীমান্তের ময়দানে পৌঁছে গিয়েছিলেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, কারবালার ইতিহাস অনেক লম্বা, আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে বলার চেষ্টা করছি সময়ের দিকে লক্ষ্য রেখে। আমার ভাইজানেরা, এরপরে ইমাম হুসাইন হুজুর দেখলেন যে ওই দলে একজন সেনাপতি আছে, নাম হলো তার হোর, কিন্তু মনে মনে সেই ইয়াজিদ কর্তৃক নির্বাচিত সেনাবাহিনীর লিডার হলেও ইমাম হুসাইন হুজুরের প্রচন্ড ভক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে যারা
কেন্দ্রীয় সরকারের চাকরি করে তারা কিন্তু সবাই ওই কেন্দ্রীয় সরকারের সাপোর্টের লোক নয়। কথা ঠিক কি না? এই জন্য পাহেলগ্রামে যে হামলা হলো, পুলওয়ামাতে যে হামলা হলো, অনেক সেনাবাহিনী প্রশ্ন তুলেছে যে পেহেলগ্রামে জঙ্গিরা 26 জন পর্যটককে এসে মেরে দিয়ে চলে গেল, আর 100 কিলোমিটার পেরিয়ে চলে গেল, তাদের ধরা গেল না। এই সময় সেনাবাহিনীদের ময়দান থেকে কেন তুলে নেওয়া হয়েছিল, কেন নামানো হয়নি, তাদেরকে কেন সক্রিয় রাখা হয়নি, অনেকে প্রশ্ন তুলেছে আমার ভাইজানেরা। তাই পেহেলগ্রামের এর উত্তর আপনি খুঁজে পাবেন না। আপনার যেভাবে পুলওয়ামার উত্তর খুঁজে পাওয়া যায়নি, এই পেহেলগ্রামের উত্তর খুঁজে পাওয়া যাবে না। অনেক সেনাবাহিনী তারা লাইভে এসে এই কথা তারা বলেছেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা হোর মনে মনে চিন্তা করলেন যে আমি হোসাইন হুজুরকে একটা ভালো যুক্তি আর বুদ্ধি দিতে পারি। কি যুক্তি, কি বুদ্ধি? হোর বললেন, হুজুর আপনারা তো সংখ্যায় খুবই কম, আর আমরা বিরাট সংখ্যা, আমাদের এক কাজ করুন, আজকে রাতের বেলা আমার সেনাবাহিনী যখন ঘুমিয়ে যাবে, আপনি তাবু তুলে মদিনা শরীফের দিকে রওনা হয়ে যাবেন। সকালবেলা যখন আপনায় দেখতে পাওয়া যাবে না, আমরা ইয়াজিদের কাছে গিয়ে বলবো যে ইমাম হুসাইন তাবু তুলে কোন দিকে চলে গিয়েছেন আমরা দেখতে পাইনি, আমরা তা জানি না। সুতরাং আপনার পরিবারকে নিয়ে আপনার জান বেঁচে যাবে, আর আমরাও ইয়াজিদের কাছে দায়ী হব না। আমার ভাইজানেরা, এই মতটা হুজুরের পছন্দ হলো। পরিবারের সবার সঙ্গে আলোচনা করলেন, সবাই এই মতের সম্মতি দিল। বলল ঠিক আছে, এশার নামাজ কালাম পড়ে যখন সেনাবাহিনীর লোকেরা, ইয়াজিদের বাহিনীরা ঘুমিয়ে যাবে, আমরা তাবু তুলে মদিনাতে চলে যাব। আমার ভাইজানেরা, রাত গভীর হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তার পরিবার বর্গকে সঙ্গে করে নিয়ে ওখান থেকে তাবু তুলে মদিনা জমিনের দিকে রওনা হয়ে যান। রাস্তা দেখাবে কি? নাকিব বিন আব্দুল্লাহ নামক একজন ব্যক্তি ছিল। ইমাম হুসাইন বললেন, ও বাবা নাকিব বিন আব্দুল্লাহ, তুমি মদিনায় যাওয়ার জন্য রাস্তা দেখাবে, আমি পিছনে পিছনে থাকবো। ও আমার ভাইজানেরা, খানিকটা চলার পর নাকিব বিন আব্দুল্লাহ বললেন, ও হুজুরে হযরত ইমাম হুসাইন, কোন দিকে মদিনা, কোন দিকে মক্কা শরীফ, এটা আমি আর বুঝতে পারছি না। আমার দিক লেগে গেল, আমার মাথাটা ঘুরে গেল। ইমাম মুসলিম বললেন, ও বাবা নাকিব বিন আব্দুল্লাহ, এর আগেও তুমি একাধিকবার আমার আব্বা জানের সঙ্গে, আলী হুজুরের সঙ্গে মদিনা থেকে তুমি কুফা এসেছো, আবার কুফা থেকে মদিনায় গিয়েছো। এই রাস্তাটা তো তোমার চেনা, কিন্তু রাস্তাটা তুমি কেমন করে হারিয়ে ফেললে? নাকিব বিন আব্দুল্লাহ বলেন, আমি তা বুঝতে পারি না, কেমন করে আমি রাস্তা হারিয়ে ফেললাম। ও সারা রাত ঘুরে 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 একটা জায়গায় যখন ফজরের নামাজের আগে পৌঁছে গেলেন, এই জায়গাটা দেখার পর ইমাম হুসাইন হুজুর বললেন, বাবা এই জায়গাতে তাবু গাড়ো, এই জায়গাতে আমরা ফজরের নামাজ কালাম আদায় করে নেব। ও নবীর উম্মতেরা, যখন তাবু গাড়া হচ্ছিল, জমিন থেকে মাটি সরানোর পর ওখান থেকে টাটকা রক্ত দেখতে পাওয়া যায়। হুজুরের কাছে সংবাদ দেওয়া হলো। ইমাম হুসাইন হুজুর একজন মানুষকে জিজ্ঞাসা করে বললেন, এ আল্লাহর বান্দা, বলতে পারো জায়গাটার নাম কি? উনি বলেন, এই জায়গাটার নাম হলো মারিয়া, আবার অনেকে এটাকে দাস্তে কারবালা বলে জানে। ইমাম হুসাইন হুজুরের মনে পড়ে গেল, আল্লাহর নবী আমায় বলেছিলেন, এ আমার আদরের নাতি হুসাইন, যে জায়গায় তোমায় শহীদ করে দেওয়া হবে, যেখানে তোমার পরিবার বর্গকে পানি দেওয়া হবে না, এই জায়গাটার নাম হবে কারবালা। কারবালার নাম শুনে ইমাম হুসাইন হুজুরের মনে পড়ে গেল আল্লাহর নবীর সেই পুরানো কথাগুলি। ও জওয়ানেরা,
যুবকেরা, নবীর উম্মতেরা, ইমাম হুসাইন হুজুর কাউকে বুঝতে দিলেন না। হুজুর এতটুকু বলেন, বাবা দেখো দেখো আশপাশে কোনো পানি পাওয়া যায় কিনা। ইমাম হুসাইনের সাথে সঙ্গীরা পানি আনতে গেলেন, কিন্তু না না না, অনেক খোঁজাখুঁজি করার পর কোনো নদী পাওয়া গেল না। আর পূর্ব দিকে অনেকটা রাস্তা যাওয়ার পর একটা নদী পাওয়া গেল। এই নদীটার নাম হলো ফোরাত নদী। তাতে কুলকুল করে পানি বয়ে যায়, কিন্তু একদল বিরাট বাহিনী নদীর পানিটা ঘিরে রেখে দিয়েছে। বলল, না না না, তোমাদের পানি দেওয়া হবে না, তোমরা হলে হুসাইনের দলের লোক, ইয়াজিদ কর্তৃক আমরা এই জায়গায় এখানে পাহারা দিচ্ছি, আওলাদে রাসূলদের কোনো মতে পানি দেওয়া হবে না। আমার ভাইজানেরা, হুজুরের কাছে খবর দেয়া হলো, হুজুর নদী আছে, পানিও আছে, কিন্তু সেনাবাহিনী ঘিরে রেখেছে, পানি আমাদের দেবে না। হুজুর বুঝতে পারলেন আমার নানা জান প্রিয় নবী যে ওসিয়ত করেছিলেন, এটা তো অক্ষরে অক্ষরে সবটা ঘটে যাবে। হুজুর বলেন, বাবা সবর করো, ধৈর্য ধারণ করো, আমাদের জন্য হাউজে কাউসারের পানি নির্ধারিত, এবং সেই পানি একবার পান করলে জীবনে আর কেউ কোনোদিন পিপাসিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এরপরে এই রকম বাদানুবাদ তাদের সঙ্গে হলো। যুদ্ধ হবে কি হবে না, ইমাম হুসাইন ইয়াজিদের পশ্চতা স্বীকার করবে কি করবে না, এই রকম ইয়াজিদের কাছে চিঠির আদান প্রদান হতে হতে 4 তারিখ থেকে প্রায় 9 তারিখ পর্যন্ত পৌঁছে গেল। ওই বাহিনী বলল আজকে যুদ্ধ হবে ইমাম হুসাইনের সঙ্গে। হুজুর বললেন, যুদ্ধ আজকে নয়, আগামী কাল হবে, কারণ আজকের রাত হলো লাইলাতুল আশুরা। এই রাত অনেক বেশি গুরুত্বপূর্ণ। সব নবীরা এই রাতে ইবাদত করেছেন। আদম নবী কি আমার আল্লাহ এই রাতের লবজাসকে maaf করে দিয়েছিলেন। আসমান থেকে প্রথম নাজিল হয়েছিল পানি। এই দিনে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বিরাট প্লাবন থেকে নাজাত দিয়েছিলেন। সুলাইমান নবীর রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন। আইয়ুব নবীর রোগকে আল্লাহ ভালো করে দিয়েছিলেন। ইউনূস নবীর মাছ তানাকে উগরে দিয়েছিল। মুসা নবীর জন্য নীল নদের রাস্তা তৈরি হয়ে গেল। আর ফেরাউন সদাল বলে ডুবে মারা গেল। ইব্রাহিম নবীর জন্য আগুনটা ফুলের বাগান হয়ে গিয়েছিল। এমন করে ঈসা নবীকে আমার আল্লাহ আসমানে তুলে নিয়েছিলেন। এরকম যত ঘটনা ভালো ভালো সংগঠিত হয়েছে সব আশুরার দিন মুহররম মাসের 10 তারিখ। তাই আগের রাতটাকে বলা হয় লাইলাতুল আশুরা। এ রাত হলো আগামীকাল, ওই রাতটা লাইলাতুল আশুরার রাত। ও জওয়ানেরা, যুবকেরা, এই রাত হলো ইবাদত বান্দেগীর রাত, তাসবিহ তেলাওয়াতের রাত। এই রাত হলো কোরআন তেলাওয়াতের রাত। ইমাম হুসাইন বলেন, সারা রাত ইবাদত বান্দেগী করে পরের দিন 10ই মুহররম তোমাদের সঙ্গে ময়দানে আমার দেখা হয়ে যাবে। ও জওয়ানেরা, যুবকেরা, পানি নাই, মাসুম বাচ্চারা পানি পায় না, ঘোড়াগুলি পিপাসিত, উটগুলি পিপাসিত। ইমাম হুসাইন বললেন, বাবা তায়াম্মুম করে নাও, আজকে রাতের বেলা ইবাদত বান্দেগী করো, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। ও আমার ভাইয়েরা, সারা রাত ধরে ইবাদত বান্দেগী করে আওলাদে রাসূলেরা কাটিয়ে দিলেন। সকালবেলা ফজরের নামাজ ইমাম হুসাইন হুজুরের ইমামতিতে আদায় করা হলো। ইমাম হুসাইন হুজুর ফজরের নামাজ পড়ে ওই নামাজের মুসাল্লায় ঘুমিয়ে গেলেন। আমার ভাইজানেরা, এই ঘুমের ভিতরে তিনি স্বপ্ন দেখেছিলেন। দিন দুনিয়ার বাদশা প্রিয় নবী বলেছিলেন, ও আমার আদরের নাতি হুসাইন, যে ময়দানে তুমি চলে এসেছো এটাই তো সেই কারবালা, যে জায়গায় তোমার গর্দানটা আলাদা করে দেয়া হবে, যেখানে তোমার পরিবার বর্গের মাসুম বাচ্চাদের পানি দেওয়া হবে না। এটাই তো সেই কারবালার ময়দান। বাবা আদরের নাতি ইমাম হুসাইন, ধৈর্য ধারণ করো। আমি রাসূলুল্লাহ, তোমার আব্বা আলী, তোমার আম্মা ফাতিমা, তোমার বড় ভাই ইমাম হাসান আল্লাহর জান্নাতে আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করি। জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর।
ইমাম হোসেন হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুর ভাবছেন আজকেই তো সেই দিন যেদিন আমার গর্দানটাকে এই দুশমনেরা তারা কেটে নেবে। আমার ভাইজানেরা, ইয়াজিদ ছিল সিরিয়ার দামেস্কে। ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে 5000-এর বাহিনী এই 72 জন আওলাদে রাসূলদের মোকাবেলা করার জন্য ময়দানে হাজির। ইমাম হোসেন হুজুর রণসাজে সজ্জিত হয়েছিলেন। আমার ভাইজানেরা, ভোর যে ছিল সে দেখলেন যে এই রাস্তা ভুল করে ঘুরতে ঘুরতে কারবালার ময়দানে এসে উপস্থিত হয়েছে। হুজুরকে বলেন, হুজুর আমি তো আপনাকে বললাম রাতের বেলা তাবু তুলে মদিনাতে চলে যাবেন, তো এখানে কেন? হুজুর বললেন, আমার ভাগ্য, আমার কপাল, আমার নিয়তি এখানে নিয়ে চলে এসেছে। কারণ প্রিয় নবী হাদিসে বলেছেন, বুখারী শরীফে একটা বাব আছে, বাবুল মাকাদির তাকদীরের অধ্যায়, ওখানে একটা হাদিস এসেছে, নবীজি বলেছেন, কাতাবাল্লাহুল মাকাদিরাল খলাইক ক্বাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফা সানাতিন ওয়া কানা আরশুহু আলাল মাই। কাতাবা ইয়াকতুবু মানে হচ্ছে লেখা, মাকাদির মানে তাকদীর সমূহ। আল্লাহ আমাদের তাকদীর সমূহ লিখেছেন। ক্বাবলা মানে আগে, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, সামাওয়াত মানে আকাশ, আরদুন মানে জমিন, আসমান জমিন তৈরি হওয়ার বি50 আলফা সানাতিন, 50 মানে হলো 50, আলফুন মানে হলো হাজার, সানাতুন মানে বছর, 50,000 বছর আগে, মানে আসমান জমিন তৈরি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক মানুষের তাকদীর সমূহ লিখেছেন। ওয়া কানা আরশুহু আলাল মাই, তখন আল্লাহর আরশটা পানির উপরে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বললেন, আমার তাকদীর আমাকে এখানে নিয়ে চলে এসেছে। ভোরের সময় বললেন যে হুজুর আপনি আমাদের বিরুদ্ধে লড়াই করবেন আর আমরা আপনার বিপক্ষে লড়াই করব। ভোর কিন্তু আওলাদে রাসূলের মহব্বত তানার অন্তরে। উনি চিন্তা করলেন, যদি আজকে ইমাম হুসাইনের বিপক্ষে তরবারি ধরি, কিয়ামতের দিন আল্লাহ ও রাসূলের সামনে কি মুখ আমি দেখাবো। উনি জনগণকে বললেন, এই ইয়াজিদের সেনাবাহিনীরা আমি হোর না 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 ইমাম হুসাইনের বিপক্ষে তরবারি ধারণ করতে পারবো না। ইমাম হুসাইনের বিপক্ষে লড়াই করে আমি আমার আখিরাত নষ্ট করতে পারি না। আমার ভাইজানেরা, এই হোর নামক সেনাপতিটা তিনি বললেন, তানার সেনাবাহিনীর দিকে লক্ষ্য রেখে আমি ইমাম হুসাইনের পক্ষে যোগদান করছি। তোমাদের যদি কারো ইচ্ছা হয় আমার সঙ্গে ইমাম হুসাইনের পক্ষে যোগদান করে আল্লাহর জান্নাতে যাওয়ার হকদার রূপে নিয়ে যাবে। ও নবীর উম্মতেরা, ভোরে কথা বলার সঙ্গে সঙ্গে 1000-এর সেনাবাহিনীরা এই হোরের সঙ্গে কারবালার ময়দানে 61 হিজরিতে 10ই মুহররম ইমাম হুসাইনের পক্ষে যোগদান করেছিলেন। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমর বলছে, শিমার চলে এসেছে, শিমার ইবনে জিলজৌশান বলছে, এরপরে যদি হোসাইনের সঙ্গে যুদ্ধ করতে দেরি করি তো এক এক করে আমাদের দলের লোক হোসাইনের পক্ষে যোগদান করবে, তো আমাদের দলের লোকের হাতে আমরা মার্ডার হয়ে যাব, আমাদের বিবি বাচ্চা এতিম আর বিধবা হয়ে যাবে। দেরি না করে হোসাইনের বিরুদ্ধে এক্ষুনি তরবারি ধারণ করো। আমার ভাইজানেরা, সঙ্গে সঙ্গে কারবালার ময়দানে ওই দিন প্রায় 11টা থেকে 11:30 এই রকম সময় যুদ্ধ শুরু হয়ে গেল। এই হোরের পক্ষের মানুষেরা ইমাম হুসাইনের দলে যারা এসেছিলেন, ইমাম হুসাইন হুজুর তানাদের মাথার উপরে হাত বুলিয়ে তানাদের জন্য দোয়া করেছিলেন। ইমাম হুসাইনের পক্ষ নিয়ে তানারা সেদিন যুদ্ধ করেছিলেন। অসংখ্য ইয়াজিদ বাহিনীকে দুনিয়া জমিন থেকে তাদের শেষ করে দিয়ে আমার ভাইজানেরা তানারাও এক এক করে শহীদ হয়ে গিয়েছিলেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ইমাম হুসাইন হুজুর এ সময় তানার যে সন্তান ছিল, বড় বেটা নাম হলো তানার আলী আকবর। এই আলী আকবর রাদিয়াল্লাহু আনহু, তানার চেহারা মোবারকটা ছিল আল্লাহর নবীর চেহারা মোবারকের মতো। তানার চেহারাটা আল্লাহর হাবিবের চেহারার সঙ্গে মিল ছিল। আলী আকবর বললেন, ও
আমার আব্বা জান এক এক করে আপনার অনেক সঙ্গী সাথীরা বিদায় নিয়ে চলে গেল, ওদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জন্য তারা জীবন দিয়ে দিল, হকের জন্য তারা জীবন দিয়ে দিল, ন্যায়ের জন্য তারা জীবন দিয়ে দিল। আব্বা জান আপনি আমায় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিন। ও জনেরা যুবকেরা, ঘটনা অনেক লম্বা, আমি আপনাদের ছোট্ট করে বলার চেষ্টা করছি। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু আনহু এই কারবালার ময়দানে যখন উপস্থিত হয়ে গেল, হুজুরের এমন চেহারা দেখে দুশমনেরা ভয় পেয়ে তারা পিছে হটে চলে গেল। কারণ আল্লাহর নবী চেহারার সঙ্গে তার চেহারার এমন নুরানি মিল, আর কারো সাহস নাই আলী আকবরের বিরুদ্ধে তরবারি ধারণ করবে। ও আমার ভাইজানেরা, হযরত আলী আকবর বললেন, কাপুরুষের মতো পিছনে কেন, আমার সামনে এসে তোরা লড়াই কর। ও জানেরা, ওরা কেউ সামনে আসার সাহস পেল না। আওলাদের রাসূল হযরত আলী আকবর রাদিয়াল্লাহু আনহু তানাকে দূর থেকে তীর মারা হলো। তীরের আঘাতে তানার গোটা বডিটা আস্তে আস্তে জর্জরিত হয়ে গেল। আমার ভাইজানেরা, কয়েকদিন হয়ে গেল পানি পান না, পিপাসিত ক্ষুধার্ত হযরত আলী আকবর রাদিয়াল্লাহু আনহু আর তিনি ঘোড়ার উপরে বসে থাকতে পারলেন না, জমিনে পড়ে গেলেন। ইমাম হুসাইন হুজুর নিজের সন্তানকে পড়ে যেতে দেখে আহারে আর থাকতে পারলেন না, দৌড়ে দৌড়ে কারবালার ময়দানে গিয়ে হযরত আলী আকবরকে কোলে করে তুলে আনলেন। তখনও পর্যন্ত তার শরীরে রূহ রয়েছে। হযরত আলী আকবর বলছেন, আব্বা জান আমার এত পিপাসা লেগেছে, একটু যদি পানি পান করতাম, দুশমনদের দুনিয়া জমিন থেকে বিদায় করে দিতাম। ইমাম হুসাইন চোখ ভরা পানি নিয়ে বলে, বেটা কেমন করে পানি আমি তোমায় দেব, ওরা তো পানি সব আটকে রেখে দিয়েছে। ইমাম হুসাইন হুজুর নিজের জিহ্বাটা হযরত আলী আকবর হুজুরের মুখের ভিতরে দিয়ে বললেন, বেটা আমার জিহ্বাটা চুষে দেখো, তাতে পানি পাওয়া যায় কিনা। না না না, এক বিন্দু পরিমাণ পানি নাই। হযরত আলী আকবর বলেন, আব্বা জান আপনার জিহ্বাটা চুষার পরে আমার জানটা একটু ইতমিনান হয়ে গেল। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু আনহু সময়ের জন্য বেহুশ হয়ে গেল, হুঁশ ফিরে আসলো। ইমাম হুসাইনকে বলেন, আব্বা জান আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমার নাকের ভিতরে চলে এসেছে। আমার নানা জান আমার দিকে হাত বাড়িয়ে বলে, আলী আকবর চলে আসো, আল্লাহর জান্নাতে তোমার জন্য আমরা অপেক্ষামান। এ কথা বলতে বলতে আব্বা জান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কোলের উপরে মাথা দিয়ে জনমের মতো তিনি শহীদ হয়ে যান। ও নবীর উম্মতেরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে যাওয়ার জন্য তিনি পুরো রেডি হয়ে গিয়েছেন, আর মাথাতে তানার হেলমেট। আমার ভাইজানেরা, যুদ্ধের সরঞ্জাম, হাতে জুলফিকার নামক তরবারি। এই ময়দানে যখন তিনি যাবেন, হঠাৎ করে ইমাম হুসাইনের বিবি হযরত সাহারা বানু রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ও আমার স্বামী, দুধের বাচ্চা, মাসুম বাচ্চা হযরত আলী আসগার কথা বলতে পারে না, কান্না ছাড়া তার কোনো ভাষা নাই, কিন্তু এত পিপাসা লেগেছে, কলিজায় এত পিপাসা, আমার বেটা খাতে পারে না। আমি মা হয়ে এটা দেখে সহ্য করতে পারি না, একবার মাসুম বাচ্চাটাকে নিয়ে যান, আমরা ওদের দুশমন হতে পারি। এই মাসুম বাচ্চাটা তো দুশমন নয়, একবার গিয়ে বলুন এ বাচ্চাটাকে দেখান, ওদের পাষাণ হৃদয় একটু নরম হয়ে যাবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিবির কাছ থেকে নিজের মাসুম বাচ্চা আলী আসগারকে কোলে করে নিয়ে আর ঘোড়ার উপরে বসিয়ে নিয়ে ফোরাত নদীর কোলে চলে গেলেন। ইয়াজিদের বাহিনীকে লক্ষ্য করে বললেন, এই ইয়াজিদ বাহিনী, দেখ দেখ আমি হুসাইন এসেছি। কোন হুসাইন? আল্লাহর নবী আমায় নিয়ে জুমার দিন খুতবা দিয়েছিলেন, আমি হলাম সেই হুসাইন। আল্লাহর নবী আমায় মদিনার মসজিদে পিঠে চড়িয়েছিলেন। আমি তোদের দুশমন হতে পারি। এ মাসুম বাচ্চা আলী আসগার,
সে তো তোদের দুশমন নয়, একটুখানি যদি পানি দিস কিয়ামতের দিন কোনো পানি থাকবে না, ওই দিন হাউজে কাউসারের পানি থাকবে, এই পানির দায়িত্ব প্রিয় নবীর হাতে থাকবে। আমি হোসাইন দায়িত্ব নিয়ে বলি, আজকে যদি আমার মাসুম বাচ্চাটাকে পানি দিস, আল্লাহর নবীর কাছ থেকে এ পানি নিয়ে আমি হোসাইন তোদের পানি পান করিয়ে দেব। এত বড় অফার তারা ছেড়ে দিয়ে পানি না দিয়ে ইমাম হোসাইন হুজুরের সিনা লক্ষ্য করে দুশমনের একটা তীর মেরে দিল। ও আমার ভাইজানেরা, ওই তীরটা হুজুরের সিনায় না লেগে ইমাম হোসাইনের হাতে ধরা মাসুম বাচ্চা হযরত আলী আসগার রাদিয়াল্লাহু আনহু শরীর মোবারকে লেগে গেল। ও আমার ভাইজানেরা, ফিনফি দিয়ে রক্ত বার হয়। মাসুম বাচ্চাটা ক্ষুধার্ত পিপাসিত আর ছটফট করতে করতে আব্বা জানের কোলে ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। ইমাম হোসেন হুজুরের গায়ে জামাটা রক্তে লাল হয়ে গেল। হুজুর বললেন, এ পাষাণ হৃদয়ের মানুষেরা কি করলি? আমি আমার বিবির কাছে গিয়ে কি জবাব দেব? ইমাম হোসেন হুজুর শাহর বানুর কাছে ঘোড়া নিয়ে এসে বললেন, এ আমার বিবি, এ নাও তোমার সন্তানকে আমি জনমের মতো হাউজে কাউসারের পানি পান করিয়ে এনেছি, জীবনে কোনোদিন আর পানি চাইবে না। ও আমার ভাইজানেরা, হযরত শাহর বানু দেখলেন আমার বেটাকে পানি দেওয়া হয়নি, পানির বদলে তীর দিয়ে জনমের মতো তানায় শহীদ করে দেয়া হয়েছে। ও আমার ভাইজানের ইমাম হোসেন হুজুর ময়দানে চলে গেলেন, শরীরে তানার গায়ে সন্তানের রক্তে লাল হয়ে আছে। ইমাম হোসেন হুজুর ময়দানে যাওয়া দেখে দুশমনেরা সব পালিয়ে চলে গেল। হুজুর সরাসরি ফোরাত নদীর কূলে নেমে গেলেন, হাঁটু পর্যন্ত পানিতে নেমে দু হাত দিয়ে পানি তুলেছেন, এ পানিটা খাবেন বলে। এমন সময় তার মনে পড়ে গেল আর আলী আকবরের কথা, আলী আসগারের কথা, কাসেমের কথা, মোহাম্মদ আয়ানের কথা। এভাবে করে কারবালার ময়দানে যারা শহীদ হয়েছিলেন পানি ছাড়া পিপাসিত অবস্থায়, তাদের কথা মনে হয়ে গেল। ইমাম হোসেন চিন্তা করলেন, না না না, আমি কেমন করে স্বার্থপরের মতো একা একা পানি পান করতে পারি? হুজুর পানিটা হাতে ধরে আছেন, দুশমনেরা হুজুরের ঠোঁট লক্ষ্য করে একটা তীর মেরে দিল। ওই তীরটা হুজুরের ঠোঁট মোবারকে লেগে হাতে ধরা পানিটা রক্তে লাল হয়ে গেল। আমার ভাইজানেরা, হুজুর রক্ত মাখা পানিটা খেলেন না। ও আমার ভাইজানেরা, তীরটাকে ছাড়িয়ে নিয়ে আর ময়দানে তিনি উঠে চলে আসলেন। দুশমনেরা বলে, এই হোসাইন এসেছে, কে পারবে হোসাইনের সামনে গিয়ে লড়াই করতে? এমন কোন বাপের বেটা নাই। ইমাম হোসেন হুজুরের সামনে চলে যান। ও আমার ভাইজানেরা, সবাই দেখলো ইমাম হোসেন হুজুর তিনি পানি পান করেন না। এরপরে দুশমনেরা বলল, হোসাইনকে দূর থেকে যদি তীর না মারা যায়, আমরা সবাই হোসাইনের হাতে নিহত হয়ে যাব। ইমাম হোসেন হুজুর ক্ষুধার্ত পিপাসিত, এমন হুজুরের উপরে দূর থেকে ইয়াজিদ বাহিনীরা, ওবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনীরা তীর মারলো। আহারে তীরের আঘাতে হুজুরের গোটা শরীর মোবারকটা জর্জরিত হয়ে গেল। হুজুর ঘোড়ার উপরে আর বসে থাকতে পারলেন না, জমিনে পড়ে গেলেন। ও আমার ভাইজানেরা, এমন সময় কে যেন বলছে, হোসাইনের গর্দান কেটে নে। শিমার ইবনে জিলজশান বলছে, তোদের দ্বারা হবে না, আমি যাব হোসাইনের গর্দান কারা কেটে নেব। ও আমার ভাইজানেরা, ইমাম হোসেন হুজুর কারবালার জমিনের উপরে পড়ে আছে। এমন সময় আর শিমার ইবনে জিলজশান বুকের উপরে চড়ে বসলো। ইমাম হোসেন হুজুর বললেন, কে রে আমার বুকের উপরে কে? শিমার বললাম, আমি হলাম শিমার। ইমাম হোসেন হুজুর বললেন, তোর বুকের জামার বোতামটা আমায় একটু খুলে দেখা, আমি একটু দেখতে চাই। শিমার যখন জামার বোতামটা খুলে দেখিয়েছে, ইমাম হোসেন হুজুর চোখ খুলে দেখলেন, এ সিনাতে কোনো চুল নাই, লোম নাই,
আল্লাহর নবী বলেছিলেন, আমার আদরের নাতি হোসাইন, তোমার গলায় যে ছুরি চালাবে তার সিনায় কোনো লোম পশম থাকবে না, হৃদয় তার বড় কঠিন। ইমাম হোসেন হুজুর তিনি চোখখানা বন্ধ করে নিলেন। এমন সময় সীমার ছুরি চালাতে যাবে। হুজুর বলেন, রে সীমার বল, এটা কোন সময়? বলল, ইমাম খুতবা দেওয়ার সময়। বললে, একটুখানি দাঁড়া, আমি 2 রাকাত নামাজ আদায় করে নেই। এমন কঠিনতম মুহূর্তে ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজের নিয়াত করলেন বসে বসে। 1 রাকাত পড়লেন, আর 2য় রাকাত পড়ার মতো শরীরে শক্তি দানা ছিল না। ও আমার ভাইজানেরা, সীমার বুকের উপরে বসে ছুরি চালাতে লাগে। ইমাম হোসেন বলেন, সীমার আমার বুকের উপরে বসে কিয়ামত পর্যন্ত ছুরি চালালে আমার এই গলাটা কাটবে না, কারণ আমার এই গলায় আমার প্রিয় নবী, আমার নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার চুমা দিয়েছে। আমার নানা জানের চুমা আমার গলায়, এই জায়গায় গলাটা কাটবে না। ও আমার ভাইজানেরা, ইমাম হোসেন হুজুর বলেন, আমার ঘাড়ের দিক দিয়ে কেটে নে। এমন সময় ঘাড়ের দিক দিয়ে হুজুরের শরীরে আর তরবারি চালিয়ে কারবালার ময়দানে 61 হিজরিতে 10ই মুহররম হুজুরকে শহীদ করে দেয়া হলো। গোটা কারবালার ময়দান থরথর করে কেঁপে উঠলো। আর ওই আপনার জুলজানা ইমাম হোসেন হুজুর যে ঘোড়ায় চড়ে কারবালার ময়দানে গিয়েছিলেন, এই ঘোড়াটার নাম ছিল জুলজানা। এই জুলজানা নামক ঘোড়াটা খালি ঘোড়া। তাবুর কাছে যখন ফিরে গেল, মেয়েরা বুঝতে পারলেন, মায়েরা বুঝতে পারলেন, আমাদের নেতা, আমাদের ইমাম আর দুনিয়ার জমিনে নাই। আল্লাহুম্মা সাল্লি